সকালবেলা ঘুম থেকে উঠে রোজকার মতো আজকেও শুরু করে দিয়েছি। দুটো পরোটা ভাজছি, দুটোই পরোটা ভাজবো আর সবার জন্য রুটি ভাজবো। পরোটা দুটো কুট্টুর জন্য ভাজছি, কুট্টুকে টিফিনে দেব। প্রথমে রুটির মতো ভালো করে সেঁকে নিলাম পরোটাগুলোকে, তারপরে খুব অল্প পরিমাণে তেল দিয়ে হালকা করে ভেজে দিলাম আর সাথে একটা লাল মিষ্টি দিলাম। এটাই ও সোনামুখ করে খেয়ে নেবে, ও পছন্দ করে বেশ। পরোটা দিয়ে মিষ্টি দিয়ে ও টিফিনে দিলে মানে বেশ পছন্দসই খেয়ে নেয়, ফেরত আর নিয়ে আসে না। তো বক্সটা এখন ওর ব্যাগে ঢুকিয়ে দেবো আর ও স্কুলে বেরিয়ে গেল। নমস্কার, কেমন আছেন সবাই? আমার আজকের ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই, তার সাথে সকলকে জানাই সুপ্রভাত। এখন সকাল 7:30 বাজে আর আজকে হচ্ছে শনিবার। আজকে আমার আরও একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হচ্ছে কুহুর স্কুলে মিটিং আছে 10টার সময়, তো সেখানে যাব। আর ওর স্কুলের জন্য বেরিয়েও গেছি। আজকে দেখুন রাস্তায় কিন্তু খুব একটা জ্যাম নেই আর টোটো খুব কম পরিমাণে দেখা যাচ্ছে, কারণ হচ্ছে আমাদের আজকে গঙ্গারামপুরে মিঠুন চক্রবর্তী আসবে ভোটের প্রচারের জন্য। তো সব জায়গায় নাকি বলে টোটো যাওয়া আসা করতে দিচ্ছে না, অনেক অনেক জায়গায় টোটো আটকে দিচ্ছে। তো অলিগলি দিয়ে টোটো যাওয়া আসা করছে, তো আমিও সেইভাবেই চলে এলাম, কারণ মিটিংটা তো জয়েন করতেই হবে স্কুলে, তো সেই কারণে আমিও বেরিয়ে গেছি। এই মাত্র কুহুর স্কুল থেকে এলাম। কুহুর স্কুল থেকে মেন রাস্তাটা প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি হবে, তো অতটা হেঁটে এসেছি, টোটো পাইনি। মিঠুন চক্রবর্তী আসবে জন্য মানে টোটোর আজকে খুব ক্রাইসিস। আর বাড়ি ফিরে দেখি আমার চক্ষু চরক গাছ হয়ে গেছে। ঘর আমি পাট পাট করে গুছিয়ে রেখে গেছি, এখন এসে দেখি ঘরের অবস্থা দেখুন শুধু আপনারা। এই যে ঘরের অবস্থা দেখুন, এই যে দেখেছেন কে করেছে? ওই যে ছোটটা করেছে, ছোটটা। বিছানার চাদরটাকে ছাড়েনি, বিছানার চাদরটাকে যে 2 জায়গায় ছিঁড়েছে দেখুন। এগুলো সব গুছিয়ে কে করেছে দেখছিস? এটা ওইটাই করেছে, এই কুহু করেছে, এটা আমি জানি সেটা। আর যে মানে নিজে দোষ করে শুধু দাদা ভাইয়ের ঘাড়ে চাপাই, তারপরে দোষগুলো করে রেখে না আবার ডাকে আমাকে, মা এসো এসো দেখে যাও, দাদা ভাই এটা করেছে। দাদা ভাই অথচ জানেই না। আমি গোটা ঘর পাট পাট করে গুছিয়ে রেখে গেছিলাম, বিশেষ করে বিছানাটাকে, গোটা বিছানাটাকে পাট পাট করে গুছিয়ে রেখে গেছিলাম। সে তো মানে গরমে কথাও ঠিকঠাক বেরোচ্ছে না, বিছানা গোছানোর কোনো চিহ্ন নেই, উপরন্ত বিছানার চাদরটা ছেঁড়া। এর আগের দিন আপনাদের বলেছিলাম যে ছোট্ট একটা ফুটো হয়েছে চাদরে, তো 2-4 দিন পারি তারপরে তুলে ফেলবো। দেখুন চাদরটা, এটা পারা যাবে না, নেতা করা ছাড়া কোনো উপায় নেই। আর ঘর দেখে আমি মাথায় হাত দিয়ে বসেছি, হাই সর্বনাশ। তোদের রেখে গেলে তোরা এই করবি? এই এই তুই এখানে আয়, এখানে এসো, আগে এখানে এসো, এসো এসো, এখানে ফোনটা রাখো, এসো, অপরাধ স্বীকার করো, এসো এসো এসো। কি করে রেখেছে গোটা ঘর, আমি বিছানাটাকে গুছিয়ে রেখে গেছি পাট পাট করে একদম। সেই বিছানা দেখুন। তুই একটু আটকাতে পারিস নি? আমি লাঠিটা ধরে আছি, এটা দিয়ে কত আটকানোর চেষ্টা করি। চলুন এগুলো আবার গোছাই এখন। আজকে রান্না করতে হবে না আমাকে, এটাই যা বড় পাওনা, না হলে অবস্থা খারাপ হয়ে যেত। ঘরের শুধু অবস্থা দেখুন না, আমার এখন কান্না পাচ্ছে দেখে, মনে হচ্ছে হাউমাউ করে আমি বসে বসে কান্না করি। আজকে দুপুরে আমি কোনো রান্নাই করিনি, সব রান্নাই মাসি করেছে। ভাত হয়েছে আর এই গরমে হয়েছে তেতো ডাল, মটরের ডাল দিয়ে করলা দিয়ে হয়েছে তেতো ডাল। এদিকে হয়েছে আমের চাটনি, এটা তো কমন, রোজ হবেই চাটনি। তারপরে রয়েছে লাউ শাক, পোস্ত দিয়ে লাউ ডাঁটা শাক দিয়ে রান্না করা হয়েছে। এখানে হচ্ছে পনিরের তরকারি, আর এখানে হয়েছে পটল পোস্ত। এই হয়েছে রান্না বান্না। তারপরে হচ্ছে তরকা হয়েছিল সকালবেলা রুটি খাওয়ার জন্য, তো সেই তরকা একটু বেশি করেই করা হয়েছে যেন রাতেও হয়। তারপরে হয়েছে একটু বাঁধাকপির ঘ্যাট, এইখানে বাঁধাকপির ঘন্ট হয়েছে। তারপরে হয়েছে এই যে ডুমুর ভাজা, এটা খেতে না আমার ভীষণ ভালো লাগে ডুমুর। আর কুট্টু আর কুহুর জন্য তো রোজ এই আলু ভাজাটা হয়, এই আলু ভাজাটাও হয়েছে। আর সাথে হয়েছে মুসুর ডাল, এখানে পাতলা করে একদম মুসুর ডাল হয়েছে। তেতো ডালের সাথে সাথেও মসুর ডাল হয়েছে, কারণ হচ্ছে এই করলা দিয়ে মটর ডাল কুট্টুর বাবা খেতে চায় না, আসলে ও মটর ডাল খেতেই চায় না, ওই কারণেই ওর জন্য হয়েছে
মসুর ডাল, আর হয়েছে কুহুর জন্য মসুর ডালটা হয়েছে। সন্ধ্যা বন্ধুরা, এখন সন্ধ্যা মোটামুটি 7টা বাজে। আর এই যে হাতে আমার দুধ, গরুর দুধ গোয়ালা কাকা এসে দিয়ে গেল। এটা এখন ফ্রিজে ঢোকাই, কালকে সকালে জাল দেব। কয়েকদিন ধরে না এত গরমে ফ্রিজের দুধ রাখলেও ভালো থাকছে না, নষ্ট হয়ে যাচ্ছে। তো আজকেও রেখে দেখি, যদি গন্ধ হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তারপর দিন থেকে জাল দিয়ে রাখবো। কারণ সকালবেলায় দুধটা না লাগে আমার, এই টাটকা দুধটা লাগে কুট্টু আর কুহুর জন্য। কুহু তো খায়, আবার কুট্টু হচ্ছে কর্নফ্লেক্স দেখে স্কুলে যাই, তো ফ্রিজে রাখলে পরে দুধটা টাটকাই থাকে, বাসি আর হয় না, বাসি জাল দেওয়া দুধ আর থাকে না। তো কয়েকদিনে ধরে আর থাকছে না, দুধটাকে ফ্রিজে ঢোকাই। আর কুহুকে এখন একটু হরলিক্স খাওয়াবো, তারপরে পড়াশুনো করাবো আর কি। কুহুকে হরলিক্স খাওয়াবো বলে জল গরম করে নিলাম আর চামচ নিলাম। কুহু এসো, খাবে হরলিক্স? আচ্ছা। গরমের তাড়নায় না ঘরে বেশি লাইটও জ্বালানো যাচ্ছে না। লাইট জ্বালালে মনে হচ্ছে ওরে বাবারি বাবা আরো বেশি গরম, অগ্নিকুণ্ড। যা, একবারেই বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ পড়াবে তো। চলো আগে তুমি হচ্ছে হরলিক্সটা খাও। বরফ গলে গেছে? গলেনি এখনো, আর একটু আছে। এইরকম একটা কি বলবো, এটা এইরকম একটা কৌটোর মধ্যে বা কন্টেনারের মধ্যে জুস ছিল, সেই জুসটাকে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিল, সেটা জমে বরফ হয়ে গেছে। ওটা এখন খাবে, আর কিছুতেই গলছে না, সহজে তো বরফ গলে না। কিছুটা দাঁত দিয়ে কামড়ে কামড়ে খেয়েছে, আমি দেখতে পাইনি তখন, আর এইটুকু রয়েছে। চলো ওঠো, হরলিক্সটা খেয়ে নাও, আমি রান্না করবো তারপরে। চলো রান্না বলতে আজকে দুপুরে সব রান্না বান্নাই রয়েছে, যা রান্না বান্না হয়েছে সব রয়েছে, শুধু কুট্টু আর কুহুর জন্য একটু ভাত করব। আর দুপুরের ভাত ছিল, সেটা আমি জলে ভিজিয়ে রেখেছি, সেটা খাবো আমি। ওঠো মা, ওঠো ওঠো ওঠো, সেটা আমি খাবো। আর হচ্ছে কি যেন বলতে চাইলাম, ভুলেই গেলাম। খাওয়ার সময় শুধু হাত ছোট হয়ে যায়, যা গোল গোল করে পড়ে গেল ওই দিক দিয়ে। নাও, আর পড়বে না, নাও। তাড়াতাড়ি ফিনিশ করো। মা, তুমি সব সিঙ্গারা একাই খাচ্ছ? পুরো প্যাকেট ধরে বসেছো? সবাইকে দিয়ে তারপরে প্যাকেটটার মধ্যে একটা রয়েছে, দেখ দেখ ভালো করে দেখ, ক্যামেরা দেখা, একটা রয়েছে, সেটা আমি খাচ্ছি, দেখেছিস? পুরো প্যাকেট ধরে নিয়ে নি, সবাইকে দেওয়ার পরে আমারটাই প্যাকেটে রয়েছে, যে একটাই, সেটা খাচ্ছি। তুমি এটা কি খাচ্ছ? পান্তা? পান্তা বলিস না, পান্তা বলিস না, অমৃত অমৃত। এই গরমের সময় এই পান্তা ভাতটা অমৃত। কি তো খাচ্ছি বলতো? পনির। হ্যাঁ, পনিরের তরকারি, নুন নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, আর পান্তার অনেকগুলো জল নিয়েছি। ভাতটুকু খেয়ে এই জলটুকু চুমুক দিয়ে খেলে শরীর একদম ঠান্ডা থাকবে, বুঝেছিস? তোমার ছেলে তো জানে। আর কুট্টু কুহুর জন্য গরম ভাত করেছি, আমি পান্তা খাবো। ও কুট্টু, আর একটা কথা, আমি যখন বুনুর স্কুল থেকে মিটিং সেরে এলাম, তখন তুই ঘরে ছিলি, তখন সবাই ভাববে যে কি বলতো, যে এই তো কুট্টু স্কুলে গেল, এখন আবার ঘরে কেন? 12টার সময়, দুপুরবেলা 11:30 12টা বাজে। বলি এবার কি হয়েছে বলবো? বলো। কুট্টু স্কুলে বেরিয়ে গেছে, স্কুলের অর্ধেক রাস্তা অবধি চলেও গেছে। যাওয়ার পরে কুট্টুর টোটো দাদু ফোন করে বলেছে আমাকে যে বৌমা আজকে তো স্কুল ছুটি। টোটো দাদুও জানতো না, স্কুলে চলে যেতাম আমার সাথে, আরো 3-4 জন যায়, তাদের মধ্যে একজনের বাবা বলল আজকে স্কুলটা ক্লাস নার্সারি থেকে 4 অবধি ছুটি। আর কালকে মেসেজ এসছে, হোয়াটসঅ্যাপে মেসেজ এসছে, সেটা এসছে অনেক রাত্রিবেলাতে।
আমি ঘুমিয়ে গেছিলাম, তো তখন আর চেক করা হয়নি, আর সকালবেলাতেও তো চেক করিনি। রীতিমতো রোজগার মতো হচ্ছে সাজিয়ে গুছিয়ে ওকে পাঠিয়ে দিয়েছি, তারপরে অর্ধেক রাস্তা থেকে ফিরে এসছে ও। তুই জানতিস স্কুল ছুটি ছিল? আমি জানতাম ফুটবল ম্যাচ আছে, কিন্তু এটা জানতাম না স্কুলটা ছুটি, ক্লাস নার্সারি থেকে 4 অবধি। আমি কত ভেবে রেখেছিলাম ফুটবল ম্যাচটা একটু দেখবো। তোর তো ক্লাসই অফ ছিল, তোদের ক্লাস 4। যদি আমি আমাকে ক্লাস 5 বলে দিতাম। আমার একটা বন্ধু আছে ক্লাস। তো ভিডিওটা শেষ করি, অনেক বড় হয়ে যাবে। তবে চলুন, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজটা থেকে দেখলে প্লিজ একটু ফলো করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। শুভরাত্রি। লঙ্কাগুলো ঝাল না।